নবী দুইটা চক্ষু মোবারক বন্ধ করলেন, ডাকতে বলেন, ও আজরাইল, আজরাইল রে, আমি তোমার কাছে জানতে চাই, আমি নবী বুক মোবারকের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ নবী ডাকতে বলেন, ও আজরাইল, তুমি আমার সিনা মুবারকের মধ্যে কি রেখেছো আজরাইল? আজরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, আমি পৃথিবীর কোন জিনিস আপনার বুক মুবারকের মধ্যে রাখি নাই, আমি আজরাইলে মাত্র হাত খানা আপনার সিনা মুবারকের মধ্যে রাখছি। আল্লাহ নবী ডাকতে বলে, আজরাইল রে, আজরাইল, আমার মনে হয় তোমার হাত রাখো নাই, আমার মনে হয় ও পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে রাখছো। আল্লাহ বলেছেন, আজরাইল, এত হাতারের সহিত, এত আরামের সহিত আমার বন্ধুর রূহ মুবারক কবজ করবা। পৃথিবীর মধ্যে কোন মানুষ, কোন নবীর রূহ ওইভাবে কবজ করা হয় নাই। আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, আল্লাহ নবী ডাকতে বলে, আজরাইল, আমি নবীর বুকে যদি হাত কানে রাখতে তো কষ্ট হয়, না জানে আমার গুনাহগার উম্মতের জান কবজ করতে কেমন কষ্ট হয়। মায়া নবী ডাকতে বলে, আজরাইল, আমি তোমার কাছে একটা কথা বলি রে আজরাইল, পৃথিবীর মধ্যে আমার যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, আমার উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে, যত কষ্ট হবে আমার উম্মতের জান কবজ করার জন্য, আমি আজরাইল তোমাকে একটা কথা বলি রে আজরাইল, আমার উম্মতের সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দিই। এরপরেও আমি নবীকে কষ্ট দিয়ে দে, এরপরেও আমার কোন উম্মতকে তো কষ্ট দিস না। ও সঙ্গুরের যুবক, বৃদ্ধ বাবাজিরা, নবীর রূহ মুবারক কবজ করতে যদি এত কষ্ট হয়, আপনি আমি জীবন ভর গুনাহ করেছি, অন্যায় করেছি, একবার কি চিন্তা করে দেখেছ তোমার আমার রূহ কবজ করতে কেমন কষ্ট? যদি কোন মানুষ চিন্তা করত মরণের সময় বেঈমানের রূহ কবজ করা কত যে কষ্ট, কোন মানুষ কোনদিন নামাজ ছাড়তো না, কোনদিন রোজা ছাড়তো না, কোনদিন মানুষ আল্লাহর বিধান অমান্য করতো না, কোনদিন আমার নবীকে কষ্ট দিত না। এই জন্য বলে যাই রে ইকরামের মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। একজন কামেল মুকাম্মিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করো, সকাল সন্ধ্যা মুরাকাবা মুশাহাদা করো। যদি মুরাকাবা মুশাহাদা করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহ নবী ডাকতে বলেন, আমার কোন উম্মত ইমানদার যখন ইন্তেকাল করে, ওই ইন্তেকালটা কেমন হবে জানো রে? একজন বাচ্চা তার মায়ের বুকে দুধ পান করতে করতে যেভাবে বাচ্চা ঘুমিয়ে যায়, মা বিন্দু পরিমাণ টের পায় না। আমার একটা উম্মত, ইমানদার উম্মতের কাছে আমার আজরাইল যখন আসবে রূহটা কবজ করার জন্য, আমার উম্মত ঠিক কেমনি ভাবে তার ওই রূহটা কবজ করার সাথে সাথে আমার উম্মতটা আরামে ঘুমাইয়া যাবে। এই জন্য একজন কামেল পীরের কাছে বায়াত হন। এই যে আজকে যিনি আসতেছেন আল্লামা মুফতি মুস্তাক আহমদ আল কাদি আল ওয়াইসি সাহেব, উনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি। উনার
জীবন এমন ভাবে কাটাইতেছে, একবার উনার জীবনটা একবার চিন্তা করে দেখেন। এমন একটা লোক, আমি অল্প কিছুদিন ওনাকে নিয়ে তালাশ করলাম, ওনাকে নিয়ে গবেষণা করলাম। এই লোকটা সারাটা দিন সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত চিকিৎসা করে, 8টার সময় উনি মাহফিল করতে যায়, আবার আস্তে আস্তে ফজরের সময় আসে, ফজর নামাজ পড়ে ঘুমায়, ঘুম থেকে আবার যদি কোন রোগী আসে 7 রাত ঘুম থেকে উঠে আবার চিকিৎসা করে, আবার চিকিৎসা শুরু করে দেয়। তবে আমাকে বুঝাও, আমাকে বলো যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ কাম করি না, সন্ধ্যা হইতে না হইতে আমরা যখন ঘুমায় যাই, সারাটা রাত যখন আমরা ঘুমাই নাকের মধ্যে তেল দিয়া, এরপরে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখা যায় ঘুমের আর তৃপ্তি হয় না। হয়নি? ঘুমে তৃপ্তি হয়নি। কিন্তু উনি এমন একজন লোক 24 ঘন্টায় মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় ঘুমায়, কোনদিন ঘুমাই না। উনি মানুষটা দিন একবারও চিন্তা করে পাইতেন না। একমাত্র ঘুম মানুষের শরীরের মধ্যে একমাত্র সহ্য হয় মানুষের আমল আর ইবাদতের কারণে। যত বড় বড় আল্লাহওয়ালা আছে তারা কোনোদিন ঘুমায় না, কারণ আপনি আমি যেই সময় নাকে তেল দিয়ে ঘুমায় যাই, ওই সময় আল্লাহওয়ালারা ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া নামাজের মুসাল্লায় বসিয়া আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দেয়। আল্লাহ বলেন রাত্রে 12টার সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসি, আমি আল্লাহ ডাকি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসলাম, বান্দা তুই অসুস্থ আয় আমি আল্লাহর কাছে চা, বান্দা তুই ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে চা, বান্দা তুই অসুস্থ আমি আল্লাহর কাছে চা, বান্দা তুই অভাবের মধ্যে আসস আমি আল্লাহর কাছে চা। ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক সাথে সাথে তাকে দিয়ে দিবেন। এই জন্য আজকে আমরা জিন্দা শাহজালাল দেখি নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী দেখি নাই, কিন্তু আজকে আমরা যাকে দেখেছি আল্লামা মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি, উনি হচ্ছেন আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানীর উনাদের একজন জিন্দা ওলি, এবং উনি এমন একজন ওলি, উনার কাছে যারা বায়াত হয়েছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। কারণ আমাদের দেশের মধ্যে বন্ড পীরের অভাব নাই, যেই পীর বলেন নামাজ রোজা কিচ্ছু লাগে না, কিন্তু আজ পর্যন্ত যারা কচুয়া মুরিদ হয়েছেন, আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কচুয়ার বিশ্বাস নবী বলছেন নামাজ রোজা লাগবে না? কথা বলেন না কেন? পীর তো এমন হবে, পীর তো এমন হবে যেই পীর আমার রসুলকে অনুসরণ করবে, আর পীর তো এমন হবে মুরিদ তার পীরকে অনুসরণ করবে, কারণ পীরকে অনুসরণ করে রসুল্লাহকে দেখার সাথ দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এমন একজন জায়গার মধ্যে বায়াত হয়েছেন, আপনারা আসলে ভাগ্যবান। আর যারা এখনো বায়াত হন নাই, একজন কামেল, আমি বলি না কচুয়ার মধ্যে মুরিদ হন, যাদের ব্যক্তি স্বাধীনতা, আপনি যে কোনো জায়গার মধ্যে মুরিদ হন, তবে একজন হক্কানি পীর দেখে মুরিদ হবেন। কারণ আপনি বায়াত হয়েছেন, আপনার কাজ শেষ, কিন্তু একজন হক্কানি পীর 24 ঘন্টা মুরিদকে পাহারা দেয়, 24 ঘন্টা মুরিদকে পাহারা দেয়। এখন যদি যেই বাবা বলেন নামাজ পড়ে না, নামাজ জাগে না, রোজা আগে না, ওই বাবা নাকে তেল দিয়ে ঘুমায়, আর কোন সময় মুরিদদের পাহারা দিব? সম্ভব নেই, কেউ কথা সম্ভব নেই। এই জন্য কামেল পীর যিনি হবেন তিনি 24 ঘন্টা মুরিদকে পাহারা দিবেন। মুরিদ কোন জায়গায় কি করে না করে পীর সব কিছু বলতে পারে। এটা হচ্ছে ওলি আউলিয়াদের কেরামত। কারণ ওলিদের কেরামত যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। আল্লাহ পাক ওলিদেরকে কেরামত দিয়েছেন ওলিদের শান মান বাড়ার জন্য, রাসূলদেরকে মুজিজা দিয়েছেন রাসূলের শান মান বাড়ার জন্য। এই জন্য ওলি আউলিয়াদের কেরামত সত্য, এই কেরামতকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। এখন আপনারা বলুন, আমি আপনাদেরকে বলি, আমাদের সোনাঘাটের
সৈয়দ সিফাত নাসিরউদ্দিন, উনি বলছেন আমাকে পূর্বস্থানে তোমরা দাফন করবা, কিন্তু তখন সব মানুষ বলছে সৈয়দের মধ্যে পূর্বস্থানে দাফন করা বিধান নাই। তখন তারা কি বলছে, তারা কি করলো, উত্তর দক্ষিণ থেকে দাফন করে দিছে। তারা যখন 40 কদম যেতে না যেতেই আল্লাহর প্রদত্ত, আল্লাহর বলি 360 আউলিয়ার প্রধান সিফাতরা আল্লামা সিফাত নাসিরউদ্দিন আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, উনার কেরামতে, উনার মুজিজায় 40 কদম যাইতে না যাইতে বিকট একটা আওয়াজ মুসর দিয়া উনার রওজাটা খুবই বসতে হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে ওলিদের কেরামত, অন্য কিছু। এই জন্য আপনি যা কিছু করবেন, যা কিছু করবেন, আপনি ওলিদেরকে বিশ্বাস করতে হবে। ওলিয়া ওলিদের কারামত সত্য, এগুলো বিশ্বাস করতে হবে। এই জন্য আপনারা যেই যা করেন, যেই যে জায়গার মধ্যে মুরিদ হবেন, অবশ্যই একজন হক্কানি কামেল পীর দেখে মুরিদ হবেন। যদি কামেল পীরের কাছে বায়াত হতে পারেন, তাহলে সর্বপ্রথম আপনাকে সবক দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, অন্যের হক বন্ধ করো, মানুষের গীবত বন্ধ করো।